একদিন ডাক আসবে সবার, থামবে জীবনের গান। কে যাবে জান্নাতের পথে, কে যাবে জাহান্নাম। আজও সময় আছে বন্ধু, ফিরে এসো রবের বারে। রহমতেরই দরজা খোলা প্রতিটি অশ্রুধারায়। দুনিয়ার এই রঙিন মেলা দুদিনেরই খেলা, চোখের পলকে ফুরিয়ে যাবে সুখের সব মেলা। যে প্রাসাদ আজ গড়ে তুলেছ অহংকারের তরে, একদিন তা রয়ে যাবে, তুমি যাবে কবরে। কবরের সেই প্রথম রাতে থাকবে না কেউ পাশে, না থাকবে ধন, না থাকবে মান, না থাকবে পরিচয়। সঙ্গে যাবে নেকামূল আর আন্তরিক তওবা। আল্লাহর দয়া ছাড়া তখন নেই কোনো ভরসা। জান্নাতের কথা শুনলে মন ভরে যায় আলোয়, নদী বয়ে যায় শান্ত সুরে, নেই কোনো দুঃখ তাই সেখানে। নেই বিচ্ছেদের ব্যথা, নেই কোনো ক্লান্তি, রবেরও সন্তুষ্টি হবে সবচেয়ে বড় শান্তি। আর যদি মানুষ ভুলে যায় রবের সব আহ্বান, অন্যায় করে জুলুম করে ভাঙে মানুষের প্রাণ, তবে অনুতাপের আগেই ফিরে আসা চাই, কারণ ক্ষমার দরজা খোলা জীবন থাকতে তাই। ফজরের সেই মিষ্টি আজান ডাকে বারবার, এসো আমার বান্দারা, ফিরে এসো আমার। যে সিজদাতে চোখের পানি ঝরে রবের ভয়ে, সেই অশ্রু একদিন আলো হবে আখিরাতের পথে। হে আমার রব, গুনাহ আমার আকাশ ছুঁয়ে যায়, তবু তোমার রহমতের সাগর আরো বড় হয়। খালি হাতে এসেছি আমি, খালি হাতে ফিরবো, ক্ষমা করে তোমার বান্দা বলে আমায় ডেকে নিও। চলো সবাই ক্ষমা করি, ভাঙি না কারো মন, মা বাবাকে সম্মান করি, রাখি সবার সম্মান। মানুষের হক আদায় করে নামাজে রাখি প্রাণ, আল্লাহর সন্তুষ্টিতে খুলুক জান্নাতের দ্বার। জান্নাত নাকি জাহান্নাম, আজই নাও সিদ্ধান্ত, রবের পথে ফিরে এলে
যাবে ভাগ্য। শেষ নিঃশ্বাসে মুখে যে থাকে মানের বাণী, রবের রহমতে জান্নাত হোক আমাদের চিরস্থায়ী ঠিকানা। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, সব পথে অটল রাখুন, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এবং আপনার অশেষ রহমতে জান্নাতুল ফিরদাউস। বৃষ্টি ভেজা এক বিকেলে ডাক পিয়ন এলো দ্বারে, একটি পুরনো চিঠি হাতে, নামটি লেখা আমারে। কাগজ জুড়ে শুকনো অশ্রু, কালি গেছে মুছে, চিঠির প্রথম লাইনটি পড়ে বুকটায় উঠল কেঁপে। লেখা ছিল, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে যায়, জেনে নিও আমি তখন এই দুনিয়াতে নাই। চিঠির ভাঁজে ভাঁজে ছিল বাবার নীরব কথা, বাবা মানুষের ভালোবাসা কখনো করিস না ব্যথা। রাগের আগুন নিভিয়ে দিয়ে ক্ষমা করে দিস সবাইকে, কারণ একদিন সবাই ফিরবে মাটির বুকে। আরো লেখা ছিল, আমি যখন বুড়ো হলাম তুই ছিলি ব্যস্ত খুব, একটু বসে কথা বলার সময় পেলি না তুই। আমি তোর ওপর রাগ করিনি, করিনি কোনো অভিমান, প্রতিটি নামাজ শেষে করেছি তোরই জন্য দোয়া। চোখের পানি পড়ে গিয়ে ভিজে গেল সেই পাতা, মনে পড়লো শেষবার বাবার কাঁপা কাঁপা কথা। বলেছিলেন একটু বসে শোনে, কথা আছে। আমি বলেছিলাম পরে বলো, সেই পরে আর আসেনি ফিরে। চিঠির শেষে লেখা ছিল, আমার জন্য কেঁদে নয়, আল্লাহর কাছে দোয়া করিস। যদি কখনো আমার কবরের পাশ দিয়ে যাস, একটু কুরআন পড়ে দিস, এতে আমি খুশি হব। কারণ দোয়ার চেয়ে বড় উপহার আর কিছু নেই। চিঠিটা বুকে চেপে ধরে ছুটে গেলাম কবরস্থানে, মেঘলা আকাশ কাঁদছিল সেদিন আমারই সঙ্গে। কবরের পাশে বসে শুধু বললাম নীরব স্বরে, বাবা আমি দেরি করেছি, আমাকে ক্ষমা করো। বাতাস তখন ধীরে ধীরে ছুঁয়ে গেল মুখখানি, মনে হলো বাবা যেন বলছেন মুচকি হেসে, ক্ষমা তো আগেই করেছি, তুই শুধু আল্লাহকে ধর। মা বাবার দোয়া ভুলিস না, এটাই জীবনের নূর। সেদিন থেকে বদলে গেল আমার জীবনের পথ, ফজরের আগে উঠি এখন করি রবের ইবাদত। অসহায় মানুষ দেখলে থামি বাড়াই সাহায্যের হাত, কারণ বাবার শেষ চিঠিটাই বদলে দিল আমার রাত। আজও যখন বৃষ্টি নামে মনে পড়ে সেই দিন, চিঠি
প্রতিটি শব্দ যেন কাঁদায় প্রতিক্ষণ। যাদের বাবা মা এখনো আছেন, সময় দিও আজ। চলে গেলে আর ফিরবে না সেই ভালোবাসার সাজ। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করুন, যাতে আমাদের চলে যাওয়ার পর মানুষ আমাদের জন্য দোয়া করে। আর আমাদের মা বাবাকে আপনার অশেষ রহমত ক্ষমায় আচ্ছাদিত করুন। ঘরের এক কোণেতে পড়ে আছে পুরনো জায়নামাজ। ধুলো জমেছে তবু যেন লুকিয়ে আছে কত সাজ। হঠাৎ যেন মনে হলো জায়নামাজটি কথা কয়, তোর সিজদার সেই দিনগুলো মনে পড়ে খুবই। এক সময় ফজরের আগে তুই আমাকে বিছাতি, চোখের জলে আল্লাহ বলে কেঁদে বুক ভাসাতি। আজ কেন রে এত দূরে, কিসের এত ব্যস্ততা? রব তো এখনো ডেকে বলেন, ফিরে আয় আমার বান্দা। আমি তখন নীরব হয়ে মাথা নিচু করি, নিজের ভুলের হিসাব কষে চোখের জলে ভরি। জায়নামাজটি আবার বলে, রহমতের দরজা খোলা, একটি সত্য তওবাতেই মুছে যায় বহু গুনাহ। বাইরে তখন আজানের সুর ভেসে আসে ধীরে, ভাঙা হৃদয় কেঁপে ওঠে সেই সুমধুর নীরে। আমি আবার অজু করে দাঁড়ালাম সিজদায়, অনেক দিনের শুকনো চোখ ভিজে গেল অশ্রুধারায়। সিজদা শেষে মনে হলো বুকটা হলো হালকা, দুনিয়ার যত কষ্ট ছিল সবই গেল মুছে। যে শান্তিটা খুঁজে ফিরি শত মানুষের ভিড়ে, সেটাই পেলাম রবের কাছে মাথা নত করে। যে জায়নামাজ নীরব থেকে শেখায় রবের পথ, সেই তো আমার জীবনের সবচেয়ে বড় রত্ন। এসো সবাই ফিরে যাই সেই সিজদার নূরে, আল্লাহর প্রেমে ভরে উঠুক অন্তর গভীর সুরে। বৃদ্ধাশ্রমের জানালাতে বসে আছেন এক মা,
দূরের পথের দিকে চেয়ে বলেন নীরব ভাষা, আজকে বুঝি আসবে আমার আদরের সেই সন্তান। অপেক্ষাতেই কেটে যায় তার প্রতিটি বিকেল সন্ধ্যা। একদিন এই মায়ের কোলে ঘুমিয়ে পড়তো যে, জ্বরের রাতে বুকে নিয়ে কাটিয়েছেন কতক্ষণ। নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিতেন ভাত, আজ সেই মা একা বসে গুনছেন দিনের রাত। আলমারিতে লুকিয়ে রাখা ছোট্ট একটি জামা, বলতেন সবার কাছে এটা ছিল আমার ছেলে। ছবিটা বুকে জড়িয়ে ধরে চুপচাপ হাসতেন তিনি, হাসির ভেতর লুকিয়ে থাকতো অশ্রুর ননারিনী। ঈদের সকালে সবাই যখন আপন ঘরে যায়, এই মায়ের চোখে তখন অশ্রুর নদী বয়। দরজার দিকে তাকিয়ে বলেন একবার এলেই হতো, একটু মা বলে ডাকলেই আমার ঈদটা হতো। প্রতিদিন ফজরের পরে দুই হাত তুলে দোয়া, হে আল্লাহ আমার সন্তানকে রেখো তুমি ভালো। সে যদি আমাকে ভুলেও যায় আমি তাকে দোষ দিই না, শুধু তুমি তার ঈমান রক্ষা করো এটাই আমার চাওয়া। একদিন ভোরের আলোয় থেমে গেল সেই প্রাণ, ঠোঁটে ছিল আল্লাহর জিকির, চোখে শান্তির টান। বালিশের নিচে পাওয়া গেল একটি ছোট্ট চিঠি, লেখা ছিল আমার সন্তানকে কখনো দোষ দিও না তুমি। চিঠির শেষে লেখা ছিল, যদি কোনো দিন সে ফিরে আসে, বলো আমি রাগ করিনি। মায়ের বুক রাগে ভরে না, ভরে শুধু দোয়ায়। আমার কবরের পাশে সে একবার কুরআন পড়ে দিক, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, এই দোয়ায় রেখে গেলাম। কয়েকদিন পরে ছেলে এসে কবরের পাশে কাঁদে, মা তোমার ভালোবাসার মূল্য বুঝলাম অনেক দেরিতে। নীরব কবর কিছুই বলে না, বাতাস শুধু বয়ে যায়, অনুতাপের অশ্রুধারা মাটির বুকে ঝরে যায়। যাদের মা এখনো বেঁচে আছেন সময় দিও আজ, একটি হাসি, একটি সালাম, একটি ভালোবাসার সাজ। মায়ের দোয়ার চেয়ে দামি ধন এ দুনিয়াতে নাই, মায়ের সন্তুষ্টির মাঝে রবের সন্তুষ্টি পাই। হে আল্লাহ আমাদের মা বাবা কদর করার তৌফিক দিন, তাদের জীবিতদের সুস্থ রাখুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি আপনার অশেষ রহমত বর্ষণ করুন।
কোটি প্রাণ। সূর্য যেন মাথার কাছে, নেই কোনো ভরসা। চোখে শুধু ভয়ে ছায়া, মুখে নেই কোনো ভাষা। আজকে সবাই খুঁজছে শুধু রবেরই দয়া। আমি তখন দাঁড়িয়ে আছি লক্ষ মানুষে ভিড়ে। কেউ কারো নয়, সবাই ব্যস্ত নিজেরই চিন্তায়। মা বললেন আজ পারবো না রে, নিজের ভয় বড়। বাবাও নীরব, ভাইও বরে, কেউ নয় আপনার। আমলের খাতা খুলে গেল, কাঁপল আমার বুক। কত ভুল, কত গুনাহ, মনে পড়ে সবই হঠাৎ। যে নামাজ আমি ছেড়েছিলাম অলসতার টানে, আজ সে নামাজ খুঁজে ফিরি অশ্রু ভেজা প্রাণে। দূরে দেখি একদল মানুষ, নূরের আলোয় ভরা। তাদের মুখে শান্তির হাসি, হৃদয়ে ভরা সুরা। ফেরেশতারা বলছেন এসে, ভয় করো না আজ। আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, খুলেছে জান্নাতের দ্বার। অন্য পাশে আগুন জ্বলে, ভয়াবহ সেই দৃশ্য। অহংকারে যারা কাটিয়েছে জীবন, তাদের কঠিন পরিণতি। আমি কাঁদি বলি হে রব, আর একবার সুযোগ দাও। নীরব উত্তর আসে মনে, দুনিয়াতেই ছিল সে সময়। হঠাৎ দেখি এক মোটা অশ্রু আলো হয়ে জ্বলে। যে অশ্রু এক রাতে পড়েছিল তাহাজ্জুদের সিজদাতে। একটি ছোট নেক কাজ আজ পাহাড় সম্বড়। রবের রহমত ছুঁয়ে দিল আমার ভাঙা হৃদয়। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, ইয়া রহমান, তোমার দয়া ছাড়া আমার নেই তো কোনো স্থান। রহমতের এক বাতাস এসে শান্ত করলো প্রাণ। আশার আলো জ্বলে উঠল আমার অন্তরখান। বন্ধু আজও সময় আছে, জীবন এখনো বাকি। ফিরে চলো রবের পথে, ভেঙে ফেলো গাফিলতি। যেদিন হাসরের মাঠে ডাকবে মহান রব, সেদিন যেন বলতে পারি তোমার দয়াতে আমি সফল। হে আল্লাহ, আমাদের আমল কবুল করুন আন্তরিক। তাওবার তৌফিক দিন হাসরে
থেকে নিরাপদ রাখুন এবং আপনার অশেষ রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বৃষ্টি ভেজা এক বিকেলে ডাক পিয়ন এলো বারে, একটি পুরনো চিঠি হাতে নামটি লেখা আমারে। কাগজ জুড়ে শুকনো অশ্রু কালি গেছে মুছে, চিঠির প্রথম লাইনটি পড়ে বুকটা উঠলো কেঁপে। লেখা ছিল, যদি কোনো দিন এই চিঠি তোমার হাতে যায়, জেনে নিও আমি তখনও নেই দুনিয়াতে নাই। চিঠির ভাঁজে ভাঁজে ছিল বাবার নীরব কথা, বাবা মানুষের ভালোবাসা কখনো করিস না ব্যথা। রাগের আগুন নিভিয়ে দিয়ে ক্ষমা করে দিস সবাইকে, কারণ একদিন সবাই ফিরবে মাটির বুকে। আরো লেখা ছিল, আমি যখন বুড়ো হলাম তুই ছিলি ব্যস্ত খুব, একটু বসে কথা বলার সময় পেলি না তুই। আমি তোর ওপর রাগ করিনি কোনো অভিমান, প্রতিটি নামাজ শেষে করেছি তোরই জন্য দোয়া। চোখের পানি পড়ে গিয়ে ভিজে গেল সেই পাতা, মনে পড়ল শেষবার বাবার কাঁপা কাঁপা কথা। বলেছিলেন একটু বসিস, অনেক কথা আছে। আমি বলেছিলাম পরে বলো, সেই পরে আর আসেনি ফিরে। চিঠির শেষে লেখা ছিল, আমার জন্য কেঁদে নয় আল্লাহর কাছে দোয়া করি, যদি কখনো আমার কবরের পাশ দিয়ে যাস, একটু কুরআন পড়ে দিস, সেতেই আমি খুশি হব। কারণ দোয়ার চেয়ে বড় উপহার আর কিছু নেই। চিঠিটা বুকে চেপে ধরে ছুটে গেলাম কবরস্থানে। মেঘলা আকাশ কাঁদছিল সেদিন আমারই সঙ্গে, কবরের পাশে বসে শুধু বললাম নীরব স্বরে, বাবা আমি দেরি করেছি, আমাকে ক্ষমা করো। বাতাস তখন ধীরে ধীরে ছুঁয়ে গেল মুখখানি, মনে হলো বাবা যেন বলছেন মুচকি হেসে, ক্ষমা তো আগেই করেছি, তুই শুধু আল্লাহকে ধর। মা বাবার দয়া ভুলিস না, এটাই জীবনের নূর। সেদিন থেকে বদলে গেল আমার জীবনের পথ। ফজরের আগে উঠি এখন করি রবের ইবাদত। অসহায় মানুষ দেখলে থামি বাড়াই সাহায্যের হাত, কারণ বাবার শেষ চিঠিটাই বদলে দিল আমার রাত। আজও যখন বৃষ্টি নামে মনে পড়ে সেই দিন, চিঠির প্রতিটি শব্দ যেন কাদায় প্রতীক। যাদের বাবা মা এখনো আছেন সময় দিও আজ, চলে গেলে আর ফিরবে না সেই ভালোবাসার সাজ। হে আল্লাহ আমাদের এমন জীবন
আপনার অশেষ রহম তখনায় আচ্ছাদিত করুন। ঘরের এক কোণেতে পড়ে আছে পুরনো জায়নামাজ, ধুলো জমেছে তবুও যেন লুকিয়ে আছে কত সাজ। হঠাৎ যেন মনে হলো জায়নামাজটি কথা কয়, তোর সিজদার সেই দিনগুলো মনে পড়ে খুবই। এক সময় ফজরের আগে তুই আমাকে বিছাতি, চোখের জলে আল্লাহ বলে কেঁদে বুক ভাসাতি। আজ কেন রে এত দূরে, কিসের এত ব্যস্ততা? রব তো এখনো ডেকে বলেন ফিরে আয় আমার বান্দা। আমি তখন নীরব হয়ে মাথা নিচু করি, নিজের ভুলের হিসাব কষে চোখের জলে ভরি। জায়নামাজটি আবার বলে, রহমতের দরজা খোলা, একটি সত্য তওবাতেই মুছে যায় বহু গুনাহ। বাইরে তখন আজানের সুর ভেসে আসে ধীরে, ভাঙার হৃদয় কেঁপে ওঠে সেই সুমধুর নীরে। আমি আবার অজু করে দাঁড়ালাম সিজদায়, অনেক দিনের শুকনো চোখ ভিজে গেল অশ্রুধারায়। সিজদা শেষে মনে হলো বুকটা হলো হালকা, দুনিয়ার যত কষ্ট ছিল সবই গেল মুছে। যে শান্তিটা খুঁজে ফিরি শত মানুষের ভিড়ে, সেটাই পেলাম রবের কাছে মাথা নত করে। যে যায় নামাজ নীরব থেকে শেখায় রবের পথ, সেই তো আমার জীবনে সবচেয়ে বড় রত্ন। এসো সবাই ফিরে যাই সেই সিজদার নূরে, আল্লাহর প্রেমে ভরে উঠুক অন্তর গভীর সুরে। এসো সবাই ফিরে যাই সেই সিজদার নূরে, আল্লাহর প্রেমে ভরে উঠুক অন্তর গভীর সুরে। বৃদ্ধাশ্রমের জানালাতে বসে আছেন এক মা, দূরের পথের দিকে চেয়ে বলেন নীরব ভাষা, আজকে বুঝি আসবে আমার আদরের সেই সন্তান। অপেক্ষাতে কেটে যায় তার প্রতিটি বিকেল সন্ধ্যা। একদিন এই মায়ের কোলে ঘুমিয়ে পড়তো যে, জ্বরের রাতে বুকে নিয়ে কাটিয়েছেন কতক্ষণ। নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিতেন ভাত, আজ সেই মা একা বসে গুনছেন দিনের রাত। আলমারিতে লুকিয়ে রাখা ছোট্ট একটি জামা, বলতেন সবার কাছে এটা ছিল আমার ছেলে। ছবিটা বুকে জড়িয়ে ধরে চুপচাপ হাসতেন তিনি,
হাসির ভেতর লুকিয়ে থাকতো অশ্রুর নারিনী। ঈদের সকালে সবাই যখন আপন ঘরে যায়, এই মায়ের চোখে তখন অশ্রুর নদী বয়। দরজার দিকে তাকিয়ে বলেন, একবার এলেই হতো, একটু মা বলে ডাকলে আমার ঈদটা হতো। প্রতিদিন ফজরের পরে দুই হাত তুলে দোয়া, হে আল্লাহ আমার সন্তানকে রেখো তুমি ভালো। সে যদি আমাকে ভুলেও যায় আমি তাকে দোষ দিই না, শুধু তুমি তার ঈমান রক্ষা করো এটাই আমার চাওয়া। একদিন ভোরের আলোয় থেমে গেল সেই প্রাণ, ঠোঁটে ছিল আল্লাহর জিকির, চোখে শান্তির টান। বালিশের নিচে পাওয়া গেল একটি ছোট্ট চিঠি, লেখা ছিল আমার সন্তানকে কখনো দোষ দিও না তুমি। চিঠির শেষে লেখা ছিল, যদি কোনোদিন সে ফিরে আসে বলো আমি রাগ করিনি। মায়ের বুক রাগে ভরে না, ভরে শুধু দোয়ায়। আমার কবরের পাশে এসে একবার কুরআন পড়ে দিক, আল্লাহ যেন তাকে ক্ষমা করে নেই দোয়াই রেখে গেলাম। কয়েকদিন পর ছেলে এসে কবরের পাশে কাঁদে, মা তোমার ভালোবাসার মূল্য বুঝলাম অনেক দেরিতে। নীরব কবর কিছুই বলে না, বাতাস শুধু বয়ে যায়, অনুতাপের অশ্রুধারা মাটির বুকেই ঝরে যায়। যাদের মা এখনো বেঁচে আছেন সময় দিও আজ, একটি হাসি, একটি সালাম, একটি ভালোবাসা। মায়ের দোয়ার চেয়ে দামি ধনে দুনিয়াতে নাই, মায়ের সন্তুষ্টির মাঝেই রবের সন্তুষ্টি পাই। হে আল্লাহ আমাদের মা বাবার কদর করার তৌফিক দিন, তাদের জীবিতদের সুস্থ রাখুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি আপনার অশেষ রহম তো বর্ষণ করুন। একদিন ডাক আসবে সবার, থামবে জীবনের গান। কে যাবে জান্নাতের পথে, কে যাবে জাহান্নাম। আজও সময় আছে বন্ধু, ফিরে এসো রবের দ্বারে। রহমতেরই দরজা খোলা, প্রতিটি অশ্রুধারায়। দুনিয়ার এই রঙিন মেলা, দুদিনেরই খেলা, চোখের পলকেই ফুরিয়ে যাবে সুখের সব মেলা। দুনিয়ার এই রঙিন মেলা, দুদিনেরই খেলা, চোখের পলকেই ফুরিয়ে যাবে সুখের সব মেলা। যে প্রাসাদ আজ গড়ে তুলেছ অহংকারের তরে, একদিন তা রয়ে যাবে, তুমি যাবে কবরে। কবরের সেই প্রথম রাতে থাকবে না কেউ পাশে, না থাকবে ধন, না থাকবে মান, না থাকবে পরিচয়ে। সঙ্গে যাবে নেক আমল আর আন্তরিক
তওবা, আল্লাহর দয়া ছাড়া তখন নেই কোনো ভরসা। জান্নাতের কথা শুনলে মন ভরে যায় আলোয়, নদী বয়ে যায় শান্ত সুরে, নেই কোনো দুঃখ তাই। সেখানে নেই বিচ্ছেদের ব্যথা, নেই কোনো ক্লান্তি, রবের সন্তুষ্টি হবে সবচেয়ে বড় শান্তি। সেখানে নেই বিচ্ছেদের ব্যথা, নেই কোনো ক্লান্তি, রবের সন্তুষ্টি হবে সবচেয়ে বড় শান্তি। আর যদি মানুষ ভুলে যায় রবের সব আহ্বান, অন্যায় করে জুলুম করে ভাঙে মানুষের ভান, তবে অনুতাপের আগে ফিরে আসা চাই, কারণ ক্ষমার দরজা খোলা জীবন থাকতে তাই। ফজরের সেই মিষ্টি আজান ডাকে বারবার, এসো আমার বান্দারা, ফিরে এসো মা। যে সিজদাতে চোখের পানি ঝরে রবের ভয়ে, সেই অশ্রু একদিন আলো হবে আখিরাতের পথে। হে আমার রব, গুনাহ আমার আকাশ ছুঁয়ে যায়, তবু তোমার রহমতের সাগর আরো বড় হয়। খালি হাতে এসেছি আমি, খালি হাতেই ফিরবো, ক্ষমা করে তোমার বান্দা বলে আমায় ডেকে নিও। চলো সবাই ক্ষমা করি, ভাঙি না কারো মন, মা বাবাকে সম্মান করি, রাখি সবার সম্মান। মানুষের হক আদায় করে নামাজে রাখি প্রাণ, আল্লাহর সন্তুষ্টিতে খুলুক জান্নাতের বান। জান্নাত নাকি জাহান্নাম আজই নাও সিদ্ধান্ত, রবের পথে ফিরে এলে বদলে যাবে ভাগ্য। শেষ নিঃশ্বাসে মুখে যেন থাকে মানের বাণী, রবের রহমতে জান্নাত হোক আমাদের চিরস্থায়ী ঠিকানা। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, সৎ পথে অটল রাখুন, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, এবং আপনার অশেষ রহমতে জান্নাতুল ফিরদাউস। হাসরের সেই ময়দানে কাঁপে কোটি প্রাণ, সূর্য যেন মাথার কাছে, নেই কোনো অবসান। চোখে শুধু ভয়ের ছায়া, মুখে নেই কোনো ভাষা, আজকে সবাই খুঁজছে শুধু রবেরই দয়া। আমি তখন দাঁড়িয়ে আছি লক্ষ মানুষের ভিড়ে, কেউ কারো নয়, সবাই ব্যস্ত নিজেরই চিন্তা। না বললে আজ পারবো না রে, নিজের ভয় বড়,
তোমাদের প্রতি সন্তুষ্ট খুলেছে জান্নাতের দ্বার। অন্য পাশে আগুন জ্বলে ভয়াবহ সেই দৃশ্য, অহংকারে যারা কাটিয়েছে জীবন তাদের কঠিন পরিণতি। আমি কাঁদি বলি, হে রব আর একবার সুযোগ দাও। নীরব উত্তর আসে মনে, দুনিয়াতেই ছিল সে সময়। হঠাৎ দেখি এক ফোঁটা অশ্রু আলো হয়ে জ্বলে, যে অশ্রু এক রাতে পড়েছিল তাহাজ্জুদের সিজদাতে। একটি ছোট নেক কাজও আজ পাহাড় সম্বড়, রবের রহমত ছুঁয়ে দিল আমার ভাঙা হৃদয়। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, এ রহমান, তোমার দয়া ছাড়া আমার নেই তো কোনো স্থান। রহমতের এক বাতাস এসে শান্ত করলো প্রাণ, আশার আলো জ্বলে উঠলো আমার অন্তরখান। বন্ধু আজও সময় আছে, জীবনে এখনো বাকি। ফিরে চলো রবের পথে, ভেঙে ফেলো গাফিলতি। যেদিন হাসরের মাঠে ডাকবে মহান রব, সেদিন যেন বলতে পারি তোমার দয়াতেই আমি সফল। হে আল্লাহ, আমাদের আমল কবুল করুন, আন্তরিক তাওবার তৌফিক দিন। হাসরের দিনের ভয়ে থেকে নিরাপদ রাখুন, এবং আপনার অশেষ রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।